হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ছিলাম গঙ্গারামপুরে। তাই সকাল সকাল দেখো চারপাশের পরিবেশটা কত সুন্দর লাগছে। আসলে আজ একটু বেরোনোর কথা ছিল। আসলে যাব আজ আমরা একটু বল্লা মায়ের মন্দিরে পুজো দিতে। তাই সকাল সকাল স্নান টান করে দুজন বেরিয়ে পড়েছিলাম। বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে দুজন পৌঁছে গিয়েছিলাম ঠিক বল্লা মায়ের কাছে। আর এই দেখো, ঢুকেই তোমাদেরকে একটু মন্দিরটা বাইরে থেকে দেখিয়ে দিই। আসলে এই কিছুদিন আগেই এখানে ওই বল্লা মায়ের যে মেলাটা হয় সেটা হয়েছিল। তার ঠিক পরেই আমরা দুজন চলে গিয়েছিলাম সেখানে পুজো দিতে। আসলে সেই মেলাতেই আমাদের যাওয়ার কথা ছিল। কিন্তু শারীরিক কিছু প্রবলেমের জন্য সেখানে আমাদের যাওয়া হয়ে ওঠেনি। সে যাই হোক, সময় পেয়েছি তাই চলে গিয়েছিলাম মায়ের টানে মায়ের কাছে। আর এই দেখো, ওখানেই নিয়ে নিয়েছিলাম এই ফুলের ঝুড়ি। ওখানে জানো তো এই ফুল, আ ভোগ থেকে শুরু করে সবকিছুই আ পাশের যে দোকানগুলো রয়েছে সেখান থেকে খুব সহজেই নিয়ে নেওয়া যায়। আর বেশি টাকা নেয়নি জানো তো, মাত্র ৳৩০০ নিয়েছিল এর জন্য। এরপর দেখো সেখান থেকে নিয়ে চলে গিয়েছিলাম আ টিকিট কাউন্টারে। আগে যতবার গিয়েছিলাম এরকম আ কোনো টিকিট নেওয়ার কোনো ব্যবস্থা ছিল না। এবার যখন গেলাম তখন দেখলাম সেখানে টিকিট কেটে ঢুকতে হচ্ছে। আর সেদিন জানো তো পুজো দিতে গিয়েছিলাম, সেখানে প্রচুর ভিড়ও ছিল। লাইন দেখলে তোমরা না ঠিক অবাক হয়ে যাবে। এই যে পুরো মন্দিরটা যে দেখছো, পুরো স্কোয়ার যে রয়েছে, পুরো চারদিকে স্কোয়ার ভাবে একটা লাইন তৈরি হয়ে গিয়েছিল। এখান থেকেই আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে হচ্ছিল। বেশ খানিকক্ষণ সময় লেগেছিল আমাদের। পুজো দিতে প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা সময় লেগেছিল। তোমরা যারা আমার আহ Facebook পেজ, YouTube এগুলো ফলো করে রেখেছো, তারা দেখবে আমি বললা মায়ের আগে একটা ভিডিও দিয়ে রেখেছি। সেখানে তোমরা ভেতরে মায়ের পুজো থেকে শুরু করে সবকিছু দেখতে পারবে। আর এখন জানো তো, ওই বললা মায়ের ওখানে পুজো দিতে গেলে ভিডিওগ্রাফি বা কোনো রকমের ফটোগ্রাফি পুরোপুরি নিষেধ রয়েছে। তাই ভেতরে গিয়ে তোমাদের জন্য কোনো রকম ভিডিও করতে পারিনি। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে বেশ কিছুটা সময় কেটে গিয়েছিল। তারপর এই দেখো, এই যে ঘন্টাগুলো ছিল জানো তো, এগুলো এতটা উঁচুতে ছিল, আমি না ওটা বাজাতেই পারিনি। তাই বরকে বলেছিলাম, বর বাজিয়েছিল আর আমি বরকে ধরে একটু দাঁড়িয়েছিলাম। কারণ আমার পক্ষে অত উঁচুতে বাজানো সম্ভবই ছিল না। আর এইভাবে থাকতে থাকতে বেশ কিছুক্ষণ থাকার পর আমাদেরও সময় প্রায় চলে এসেছিল মায়ের পুজো দিতে যাওয়ার। এই দেখো এইদিকে পুরো ব্যারিকেড টাইপের করা রয়েছে। এর ভেতরতে গিয়েই সোজা মায়ের মন্দিরে ঢুকে পুজো করতে হয়। আর পুজো-টুজো শেষ করে সোজা চলে এসেছিলাম বাইরে। আসলে যে ঝুড়িটা আমাকে দিয়েছিল সেটা না আবার উনাদেরকে রিটার্ন করতে হয়। তাই চলে গিয়েছিলাম উনাদেরকে সেটা রিটার্ন করতে। এবার চলো, এই যে বললা মায়ের পুজো হয়েছিল, সে মায়ের যেখানে ভাসান হয়েছিল, এই যে ঘাটটা রয়েছে, সেখানেই দেখো এই যে বললা মায়ের মূর্তিটা যে ছিল সেটা তখনও ছিল। তাই ভাবলাম আমিও যখন দেখেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তাহলে তোমাদেরও দেখা হয়ে যাবে। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো।